আচ্ছা রাখো না পাশে রাখো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আপনারা ভিডিওতে দেখতেছেন কুমিল্লার গুমতি নদী। একটা সময় এই গুমতি নদীর পানি দিয়া বন্যায় ভাইসা কুমিল্লার যা একটা অবস্থা হয়েছে, আর এখন পানি একেবারে নিচে, মানে নিচের যে বালি তারপরে মাটি আছে সেটা স্পষ্ট বোঝা যায়। আপনারা ভিডিওতে দেখতেছেন নদীর পাড়ে অসংখ্য মানুষ। তার মূল একটাই কারণ, ইফতার। আমরাও এর ব্যতিক্রম না, আমরাও গেছিলাম আমাদের যে কোম্পানি আছে কোম্পানির স্টাফদেরকে নিয়ে একটা ইফতার করার জন্য গুমতি নদীর পাড়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি কি আইটেম দিয়ে মূলত আমাদের আজকের ইফতার পার্টিটা ছিল। তো শুরুতেই আপনারা দেখতেছেন কাচ্চি। আসলে মূলত তো মাটন কাচ্চি বা খাসি দিয়ে কাচ্চিটা সবচেয়ে বেশি পপুলার, কিন্তু আমরা একটু ব্যতিক্রম, আমরা গরু দিয়ে কাচ্চিটা করছি, সাথে বাসমতি চাল প্লাস আলু। ভিডিওতে আপনারা দেখতেছেন কাচ্চি প্লেটে প্লেটে দেওয়া হইতেছে। তার পাশাপাশি হইলো মোহাব্বতের যে শরবত পপুলার, তরমুজ, রু আফজা, বরফ, দুধ ইত্যাদি দিয়ে মূলত মোহাব্বতের শরবতটা তৈরি করা হয়। আর আমাদের একজন সিনিয়র পার্সন আছে আমাদের কোম্পানির, উনি মূলত খাবার প্লেটে সার্ভ করতেছে। আমরা ওয়ান টাইম প্লেট আনছিলাম, তার পাশাপাশি ওয়ান টাইম গ্লাস সংগ্রহ করছিলাম। তো ভিউয়ার্স, যে জিনিসটা বলার মূল মুখ্য বিষয় সেটা হলো, যারাই আমরা কোম্পানিতে চাকরি করি বা যেখানে আমরা থাকি না কেন, আমরা চেষ্টা করি রমজানুল মুবারকের মাসে সবাই মিলে একত্রিত হয়ে ইফতার করার জন্য। ইফতারের আগ মুহূর্তে সবাই দোয়াতে ব্যস্ত, কারণ আপনারা জানেন ইফতারের আগ মুহূর্তে দোয়া করলে আল্লাহ পাকের দোয়া কবুল হওয়ার যে ওয়াদা করছেন, ওই হিসেবে ইফতারের আগে সবাই দোয়া করে থাকে। সেই হিসেবে আমাদের স্টাফরাও দোয়া করতেছিল, আর আমি তো ভিডিওতে ব্যস্ত, সেটা আপনারা বুঝতে পারতেছেন। তো যে কথা বলতেছিলাম সেটা হলো, ইফতারের সময় হয় কি, যারা আপনজন আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে নিয়ে যদি এরকম খোলামেলা জায়গায় ইফতার করা যায়, সেটা অত্যন্ত আনন্দদায়ক হয়। আমরা ঠিক সেই আনন্দটা ভাগাভাগি করার জন্য মূলত আমাদের কোম্পানির লোকেরা একত্রিত হয়ে গুমতি নদের পাড়ে চলে গেছি ইফতার খাওয়ার জন্য। এই যে প্লেট সাজানো হইতেছে, ইফতার আগ মুহূর্ত সাজাইয়া তারপরে সবার সামনে পরিবেশন করা হবে। আপনারা এই যে মাঠটা দেখতেছেন, এটা হলো টিক্কারচর যে ব্রিজ আছে, ব্রিজের সাথে একদম নদীর পাড়ে বিশাল বড় মাঠ। এখানে বিভিন্ন সময় দূর দূরান্তের মানুষ আইসা এখানে মোটামুটি ইফতার করে থাকে। সেই হিসেবে আমরা ছাড়াও এই যে এখানে একটা পার্টি দেখতেছেন, তারা ইফতারের প্রস্তুতি নিতেছে। তার পাশাপাশি এই যে নদীটা দেখতেছেন, নদীর ওই পারেও অল্প কিছু বন্ধু বান্ধব হয়তো বা তারা ছিল, তারা ইফতার করতেছে। আমাদের এই পাশে পিছনে তারাও ছিল ইফতারে ব্যস্ত। এর ওই পাশেও একটা মাদ্রাসার কিছু ছাত্র দেখলাম। তার পাশাপাশি নদীর যে পাড় আছে, পাড়ের নিচে একটু ঢালু জায়গা আছে, সেখানেও ২-৩ পার্টি বা ২-৩ গ্রুপ তারাও ইফতারে ব্যস্ত। আর এরা যারা আছে তারা হলো আমাদের গ্রুপ। আমার এক ভাই দাওয়াত দিছে, উনি বাইক নিয়ে চলে আসে। তো বন্ধুরা, ভিডিওটা মূলত বানানোর কারণ হলো, আমরা তো স্বাভাবিকভাবে চেষ্টা করে থাকি নিজেদের ভিতরে আনন্দ উপভোগ করার জন্য। আপনারা যারা আমার ভিডিও দেখেন, তারাও চেষ্টা করবেন, যদি চাকরিজীবী হয়ে থাকেন কলিগদের সাথে, বন্ধুদের সাথে, অফিসের বস আছে বা শ্রমিক আছে, তাদেরকে একত্রে নিয়ে এরকম একজন ইফতারের প্রোগ্রাম করা। তারপর আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে ইফতারের প্রোগ্রাম করা। চেষ্টা করলে মানুষ চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারে। তো আমাদের ইফতার আইটেমে ছিল হলো, আপনারা যেটা দেখলেন, কাচ্চি ছিল গরুর, তার পাশাপাশি তরমুজ ছিল, খেজুর ছিল, মহাব্বতের শরবত ছিল, এবং ওই যে ড্রিঙ্কস ছিল ফ্রেশ করে আমরা নিছি, কারণ আমরা কোক তার পাশাপাশি পেপসিটা আমরা অ্যাভয়েড করে থাকি। তো আর এই জিনিসগুলো ছিল মূলত। আর আমাদের যারা দেখতেছেন আপনার ভিডিওতে, তারা মূলত আমাদের কোম্পানির স্টাফ সারা। কেউ আমাদের শোরুমগুলোতে চাকরি করে, তার পাশাপাশি কেউ আমাদের নিজস্ব যে কারখানা আছে, ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে চাকরি করে থাকে। তা আলহামদুলিল্লাহ আজান হয়ে গেছে, সবাই মোটামুটি খাওয়াতে ব্যস্ত, আর আমি ভিডিও করার মধ্যে ব্যস্ত। তারপরও এই ভিডিওর ফাঁকে আমি কিন্তু খাইয়ে নিছিলাম। তো বন্ধুরা, আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, যদি আপনারা এইভাবে ইফতার করে খান, যারা আপনাদের আপনজন আত্মীয়স্বজন আছে, দেখবেন যে এই ইফতার করার দ্বারা অন্তরের ভিতরে একটা মহাব্বত তৈরি হয়, ভালোবাসার বন্ধনটা আরো মানে গাঢ় হয়। এরকম ইফতার করলে দূরত্ব যতই থাকুক, ওই দূরত্বটা কমে আসে। নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করার সুযোগটা বেড়ে যায়। আর এর করার দ্বারা হয় কি, একটা বছর পরে মনে করেন ইফতার আসে, আমরা এই জিনিসটা করতে পারি, কিন্তু এর আগে করাটা সুযোগ পাই না। তো এই জন্য এই সুযোগটা কখনো হাতছাড়া না করা আমি মনে করি।
তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতার আইটেম যথার্থ ভালো এবং সুন্দর হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর শান্তিভাবে আরামের সাথে খাইতে পারছে। কোনো প্রকার সমস্যা হয় নাই। খাওয়ারও কোনো ত্রুটি হয় নাই। আল্লাহ পাক খাবারের মধ্যেও স্বাদ দিয়ে দিছে। তো সবাই খাইতেছিল আর আল্লাহ পাকের শুকর এরকম দোয়া করতেছিল। তো আপনারা যারা যেখানে যে অবস্থায় ইফতার করেন না কেন, নদীর পাড়ে করেন আর যে পাশে করেন, আমরা লক্ষ্য করছি যে অনেকে খাইয়া ময়লার যে প্লেট, গ্লাসগুলো অনেকে ফালায় যায়। আপনারা এই জিনিসগুলো না ফালাইয়া নদীতে ছাইড়া দিলেও পারেন, নদীতে ভাইসা চলে যাবে। কারণ যে জায়গায় ইফতার করবেন ওই জায়গাটা যদি আপনারা নোংরাই করে ফেলান, তাহলে জিনিসটা কিরকম খারাপ দেখা যায় না? তো এইজন্য আমরাও চেষ্টা করছি আমাদের যে খাবারের ময়লাগুলো ছিল এগুলো আমরা আলাদা নিয়ে এক জায়গায় ফালাই দিছিলাম, যাতে পরিবেশটা নষ্ট না হয়। আকাশের অবস্থা দেখেন একেবারে সন্ধ্যা পুরাই নেমে গেছে। ইফতার খাওয়া শেষ, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। অনেকে খাওয়া-দাওয়া করে নদীর পাড়ে দূর-দূরান্তে বইসা বন্ধু-বান্ধব নিয়ে খাওয়া-দাওয়া করে কিন্তু নামাজের কথা ভুইলা যায়। আমরা চেষ্টা করব যেখানে যে অবস্থাতেই আমরা ইফতার করি না কেন, আমরা নামাজটা ছাড়া যাবে না। নামাজ হইলো ফরজ। যদি আশেপাশে মসজিদ থাকে তাহলে চেষ্টা করব মসজিদে আমরা নামাজটা পইড়া নিতে। আর যদি মসজিদ একটু দূরে হয় তাহলে যারা আমরা ইফতার করব তার মধ্যে সবচাইতে ভালো যিনি তেলাওয়াত করতে পারে তার দ্বারা নামাজটা পড়াইয়া নিব। সেই হিসাবে সবচাইতে ভালো। এই যে গোমতী নদীর পাড়ে হাত ধুইতে আসলাম। নদীর পানি কিছুটা ঘোলা। আম যেহেতু পানি একেবারে শুকিয়ে গেছে তো একদম নিচে নেমে গেছে। যার কারণে একটু ঘোলা ছিল। নদীর ওই পারে কে জানি আবার সিঁড়িও করে ফেলছে গোসল করার জন্য। খুব ভালো উদ্যোগ। যাই হোক, যে কথা বলতেছিলাম, পানি একটু ঘোলা কিন্তু ঘোলা হলে এত পরিমাণ ঘোলা না, কারণ এখানে মানুষ গোসল করে। আপনাদেরকে পানিটা দেখানোর জন্য একটু হাতটা দেখাইতেছিলাম। আসলে হইছে কি, নদীতে তো ছোটবেলা থাকতে অনেক গোসল করা হইছে, এখন আর হয় না। গোমতী নদীতে অনেক স্মৃতি আমার রয়ে গেছে। তো যাই হোক, ওটা গল্পটা নাইলে অন্য আরেকদিন আমি আপনাদের মাঝে শেয়ার করব। আলহামদুলিল্লাহ আমাদের সবকিছু কার্যক্রম প্রায় শেষ। এখন হলো এবাদতের পালা। তো আমরা সেখানেই যে মাঠের মধ্যে আমরা যে জায়গায় ইফতার করছি ওই জায়গাতে আমরা জামাত কইরা নিছি। আমাদের একজন হাফেজ সাহেব ছিল আমাদের সাথে। উনি নামাজ পড়াইছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর নামাজ পইড়া নিছি। আর এইভাবেই মূলত আমাদের প্রোগ্রামটা শেষ হইছে। তো ইনশাআল্লাহ বন্ধুরা, আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।